কয়েক সপ্তাহ আগে ঘটে গেল সিলেটে এক নারকীয় ছিনতাই। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সেই ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়নি। সিলেটবাসীর মনের সেই গাও না মিটতেই আবারও সিলেট শহরতলিতে ঘটে গেল দিন দুপুরে এক নারকীয় ছিনতাই। প্রশ্ন উঠেছে নারীদের নিরাপত্তা নিয়ে। সিলেটের নারীরা কি আজও নিরাপদ? শুধু সিলেটের নারী না, সারা বাংলাদেশের নারীরা কি আজও নিরাপদ? অনেকেই বলছেন যে প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারেনি, যে সরকার বাংলাদেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, সেই প্রশাসন থাকাই বা কি দরকার, সেই সরকার থাকাই বা কি দরকার? অনেক রাজনীতিবিদরা বিশ্লেষণ করে তারা বলেছেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসন আমলে বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই বেড়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশে আবার নির্যাতন, চাঁদাবাজি, ছিনতাইকারীর দিন দিন তার মাত্রা বেড়ে চলেছে। আমি বলবো সিলেটের বেলায় কোনো রাজনৈতিক দলের আপোষ নেই। সিলেটে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, ছিনতাই করবে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হোক।